হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখালো আম দিয়ে কীভাবে খুব সহজে পিঠা বানাই। প্রথমে 2টা আম ছুলে নিলাম, আমটি ব্লেন্ডার করবার দিয়ে দিছি। এইখান দিয়ে সুজি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে। এটাও 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে দিয়ে আম ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। তার ভিতরে দিয়ে দিব, খুব সুন্দর ব্লেন্ডার করা হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিব মানে যত পরিমাণ মতন চিনি। আমি আর 1 কাপ চিনি লাগছিল, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারবেন, যে যেমন মিষ্টি খান। তার ভিতরে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব 10 মিনিট ভিজিয়ে রাখার পর সুজিটা দিয়ে দেব। সুজিটাও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার দিয়ে দেব নারকেল। অল্প পরিমাণ, বেশি না। আমি যতটুকু দিতেছি এই পরিমাণ নারকেল দিয়ে দেবেন। তারপর কিছু আটা বা চাউলের গুঁড়ি, আমি চাউলের গুঁড়ি দিয়ে করছিলাম। যতটুক লাগবে ততটুকুই দেব, যত পরিমাণ, মানে এত আটকাও না, দিল না, এমনভাবে গুঁড়াটা তৈরি হবে। এখন বানিয়ে নেব। এমন করে বানিয়ে তেলে ছেড়ে দেব। এটা রাখা যাবে না, মানে সাথে সাথে তেলে ছাড়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে বানাই বানাই দিয়ে দেব। তেলের ভিতরে খুব সুন্দর করে ভাজে নেব, একবারে লাল লাল করে। একবার বাসা তৈরি করে দেখবেন এইভাবে। আম দিয়ে খুব সুন্দর নাস্তা তৈরি করে এলাম। ভাজা হয়ে গেছে, দেখছেন কিভাবে লাল লাল করে ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।